আপ্যায়নে আমি মুগ্ধ। আমি ভাবতেই পারছি না, যে হাত নিরীহ মানুষকে দড়ি দিয়ে বাঁধতে পারে, সেই হাত কাউকে ফুলের মালাও পরাতে পারে। কিছু বললেন? না না, কিছু না। আসুন বিডিও সাহেব, আমাদের গ্রামে আপনাকে স্বাগতম। আপনি নিজে থেকে যে আমাদের গ্রাম পরিদর্শন করতে এসেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসতে তো আমাকে হতোই, অনেক হিসাব যে বাকি আছে। হিসাব? কিসের হিসাব? সব হিসাব কি আজকেই করবেন শেরপুর বাবু, নাকি আমাকে এই গ্রামটা ঘুরে দেখাবেন? হ্যাঁ, সব দেখাবো। আগে চলুন, একটু চা জলখাবার খেয়ে নিন। চলুন চলুন চলুন। বসুন বসুন। ময়না মা, এদিকে আয় দেখি। ময়না আমার মেয়ে, খুব ভালো মেয়ে। আমার মেয়ে বলে বলছি না, ময়না যে বাড়ি যাবে সে বাড়ি আলো হয়ে যাবে। জানি। জানি মানে? কি করে জানলে? যার নাম ময়না, সে না জানি কত সুন্দরী হবে। আব্বু, আমাকে ডেকেছো? তোরা একটু কথা বল দেখি, আমি সারাকে চা করতে বলি। আপনাকে দেখি মনে হচ্ছে আমরা যেন অনেক দিনের পরিচিত। আচ্ছা, আমাদের কি এর আগে কোথাও দেখা হয়েছিল? হয়তো হয়েছিল, পৃথিবীটা তো গোল, কার সাথে কিভাবে কোথায় কার দেখা হয়ে যাবে কে বলতে পারে। তাই হয়তো হবে, কিন্তু বিগত 20 বছর ধরে যাকে আমি খুঁজছি, তার দেখার পেলাম কই। কিছু বললেন? না, তেমন কিছু না। নিন চা খান। আমি তো চা খাই না। তাহলে বিস্কুট খাও। এই দেখো, তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। না না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে আমি খালা বলে ডাকতে পারি? আরে অবশ্যই পারেন। ঠিক আছে, তুমি বিস্কুটটা খাও, তারপর ময়না তোমাকে গোটা গ্রামটা ঘুরে দেখাবে। সে তো ভালোই হবে, আমি তো গোটা গ্রামটা পরিদর্শন করতে এসেছি। কিন্তু কোনো কিন্তু না, যা ময়না, বিডিও সাহেবকে গোটা গ্রামটা ঘুরে নিয়ে আয়। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। ময়নার সাথে এই ভিডিওকে কত সুন্দর মানিয়েছে, তাই না দাদা? তুই আমার মনের কথা বলেছিস, এই বিয়েটা যে করেই হোক আমাকে দিতেই হবে। আমাদের নতুন ভিডিও সাহেব কি সুন্দর দেখতে বল। হ্যাঁ, একবার নবাব পুত্তর। আপনাদের এই পুকুরে নামতে খুব অসুবিধা হয় তাই না? ভাবছি ঘাট বাঁধিয়ে দেবো। আমরা তো কোনোদিন ভাবিনি এই ঘাট পাকা বাঁধানো হবে। আপনারা অনেক বছর আগে হয়তো কাউকে বলেছিলেন তার বাপ এসে বাঁধিয়ে দিয়ে যাবে। ভাবুন, তার বাপ বাঁধিয়ে দিল। মানে এটা কোনো সরকারের টাকায় না, এটা আমি আমার মায়ের টাকায় বাঁধিয়ে দেবো। মায়ের টাকাতে? হ্যাঁ, আমার মায়ের খুব বড় মন, কারো কষ্ট দেখতে পারে না। মা আমাকে বলেছে যখনই দেখবি কোনো মহিলা বিপদে পড়েছে তখনই তাকে সাহায্য করবি। আপনার মা তো খুব দয়ালু। হ্যাঁ, সেই সঙ্গে তিনি খুব সৎ ও সাহসী। তাহলে তো ওনার সাথে দেখা করতেই হবে। আগামী মাসে 15 তারিখে উনি আসছেন এখানে, সেদিনই দেখা করুন। আর সেদিনই আপনারা আমার মায়ের হাত থেকে আপনাদের পুকুর বাঁধানোর টাকার চেকটা নিয়ে নেবেন। আপনার মাকে ধন্যবাদ জানিয়েন।
ধন্যবাদটা নয় তোলাই থাকলো। 15 তারিখে মা আসছেন এখানে, সেদিনই ধন্যবাদটা দিয়ে দেন। ঠিক আছে। আম পাতা জোড়া জোড়া মারবুক চাবুক চড়বে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অলরাইট ভেরি গুড, ম্যাম খায় চা বিস্কুট। ম্যামের মাথায় গোলাপ ফুল, ম্যাম দেখতে বিউটিফুল। কিরে মা, হাত ছেড়ে দিলি কেন? তুমি হয়তো ভুলে গেছো, এখানে তুমি একদিন আমার সঙ্গে সানুর হাত ছাড়িয়ে দিয়ে ওকে মেরে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, কোথায় ভিখারির বাচ্চা আর কোথায় বিডিও সাহেব? আরে বিডিও সাহেব, আসুন আসুন। বিজুস বাবু, দোকানে তো ভালোই মাল লাগিয়েছেন। সবই তার ইচ্ছা, কিন্তু আমারও যে একটা জিনিস দেখার ইচ্ছা হচ্ছে। কি দেখবেন বলুন? আপনার ট্রেড লাইসেন্সটা। হ্যাঁ, আপনার লাইসেন্সটা একবার দেখান। ট্রেড লাইসেন্স? ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন? সর্বনিম্ন 10,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হতে পারে। এছাড়াও 3 বছরের জেল হতে পারে। এবারের মতন ক্ষমা করেন স্যার, এই ভুল আর কখনো হবে না। এইসব করে কোনো লাভ নেই, আপনার দোকান আমি সিল করে দেবো। আপনি জেল খাটার জন্য প্রস্তুত হন। আমাকে ক্ষমা করে দিন বাবু, এই ভুল আর হবে না। হ্যালো মা। হ্যাঁ বাবা, তুই ঠিক আছিস তো? ঠিক আছি। এই তো পীযুষ বাবুর দোকানটা সিল করছি। বেটা লাইসেন্স ছাড়া দোকান চালাচ্ছিল, 3 বছরের জেল তো পাক্কা। হ্যালো মা জননী, আমি প্রাণে মারা যাব। আপনি আপনার ছেলেকে একটু বোঝান না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিতে। কিন্তু আপনি তো অন্যায় করেছেন। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, আমাকে একটা সুযোগ দেন। ঠিক আছে, আপনি যদি একটা কথা দেন তাহলে আপনাকে আমি একটা সুযোগ দিতে পারি। আমি সব কথা রাখতে রাজি আছি, কি কথা বলুন। আপনি কথা দিন প্রতিদিন কিছু গরিব ও অভুক্ত বাচ্চাদের খাবারের ব্যবস্থা করবেন। আমি রাজি মা জননী, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ফোনটা ছেলেকে দিন। আমি বুঝতে পারছি মা, আপনার খুব ভাগ্য ভালো। মা ঠিক সময় ফোন করার জন্য আপনি বেঁচে গেলেন। আপনার মাকে অনেক ধন্যবাদ। যদি ওনার সঙ্গে দেখা হতো, ওনার হাত ধরে ক্ষমা চেয়ে নিতাম। ঠিক আছে, আগামী মাসে 15 তারিখে মা আসছেন এখানে, সেদিনে নয় ক্ষমাটা চেয়ে নেবেন। এই গেট তো আর খুলবে না ম্যাডাম। মানে আপনি 2 নম্বরই ভাবে ডোনেশন নিয়ে বাচ্চা ভর্তি করার জন্য আপনার স্কুলের লাইসেন্স আমি বাতিল করছি। কি প্রমাণ আছে আপনার কাছে? এখানে ছাত্রছাত্রীর নাম সহ ডোনেশনের নামে ঘুষের হিসাবে লিস্ট আছে, সঙ্গে ব্যাংক স্টেটমেন্ট দেখুন। আপনি জেল খাটার জন্য প্রস্তুত হন।
থেকে সব দেখলাম দিদিমণি, এখন আপনাকে একজনই বাঁচাতে পারে। কে? ওই ভিডিওর মা। কিন্তু ওনাকে আমি কোথায় পাবো? এই যে এই নম্বরে ফোন করলেই ওনাকে পাবেন। আপনি ভিডিও সাহেবের মা বলছেন? হ্যাঁ বলুন। আমি যমুনা বলছি। আমি একটা স্কুল চালাই। আপনার ছেলে আমার স্কুলটা বন্ধ করে দিতে চাইছে। আপনি ওকে একটু বোঝান না প্লিজ। ঠিক আছে, আপনি যদি কথা দেন যে আপনি এবার থেকে প্রতি বছর কিছু গরিব বাচ্চাকে বিনা ডোনেশনে ভর্তি নেবেন, তাহলে আপনার স্কুল আমি খুলে দেব। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনি যা চাইছেন তাই হবে। ঠিক আছে, আমি 15 তারিখে যাচ্ছি ছেলের কাছে। সেদিন দেখা করুন, আপনার স্কুলের চাবি পেয়ে যাবেন। ঠিক আছে। কি ব্যাপার শেরপুর বাবু, আপনি বললেন বাড়িতে অনুষ্ঠান, তো বাকি মানুষজন কোথায়? আমার বাড়িতে আপনি একাই নিমন্ত্রিত। কি ব্যাপার, আপনাদের গ্রামের সবাই যেভাবে জেলে যেতে বসেছে তাতে আপনি ভয় পেয়ে গেলেন নাকি? যারা যারা অন্যায় করেছে তারা তো শাস্তি পাবে। আপনি একদম ঠিক করেছেন। আব্বু আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আয় আয়, বসুন। ভালো আছেন খালামা? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি চাইলে আমাকে আরো ভালো রাখতে পারো। কিভাবে? আসলে আমরা চাই আপনি এবারে জামাই হন। হ্যাঁ বাবা, তুমি ময়নাকে বিয়ে করো। ময়না, আমাদের কথা শোন, তুই অমত করিস না। বলো বাবা, তোমার অমত নেই তো? দেখুন, আমার সব বিষয়ে মাই সিদ্ধান্ত নেন, আর এই বিষয়েও মাই সিদ্ধান্ত নেবেন। তা বেশ, তো আমরা আপনার মায়ের সাথেই কথা বলবো। তোমার মা কি এখানে আসবেন এখন? হ্যাঁ, এই 15 তারিখ মা আসবেন এখানে। তাহলে তো ভালোই হলো, আমরা 15 তারিখেই কথা বলবো। তোমার মা রাজি হবে তো? রাজি হবে না মানে? রাজি হতেই হবে, না হলে না হলে গাছের সঙ্গে বাঁধবেন বলছেন নাকি? না না না, আমি হাত জোর করে অনুরোধ করে ভালোবাসার বাঁধনে বাঁধবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে 15 তারিখে। নিন, মিষ্টি মুখ করেন। আরে আপনি আসুন আসুন। আসুন আসুন, বসুন। আপনি এই বিয়েতে রাজি হবেন না প্লিজ? কেন? কেন জানতে চান না? প্লিজ এই বিয়েতে আপনি মত দিয়েন না। কিন্তু আমি তো মত দেওয়ার কেউ নই, আমার মা যা বলবে তাই হবে। আমি একজনকে ভালোবাসি, আপনি আমাকে বিয়ে করে সুখী হবেন না। তা কে সে ভাগ্যবান? কোথায় থাকে সে? জানি না, আজ থেকে 20 বছর আগে সে হারিয়ে গেছে। আমি বিশ্বাস করি সে একদিন আমার কাছে ফিরে আসবেই। এত বিশ্বাস? আপনি হয়তো কখনো কাউকে ভালোবাসেননি, ভালোবাসলে বুঝতেন ভালোবাসার কত শক্তি। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমার মায়ের সাথে দেখা করার পর যদি মনে করেন আমি কাউকে ভালোবাসতে পারি না, তাহলে আপনি যা বলবেন তাই হবে। মায়ের সঙ্গে আপনার ভালোবাসার কি সম্পর্ক? মা তো 15 তারিখে আসছেন,
সেটা 15 তারিখেই বুঝতে পারবেন। আচ্ছা, তবে তাই হবে। আজ আসছি। রুকসানা খালা, তুমি? রুকসানা, তুই এখানে কি করে এলি? তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছে। যেদিন তুমি ওদের মারার জন্য লোক পাঠিয়েছিলে তার আগেই বোন, আমাদের আর কিছু করার নেই, এক্ষুনি আমাদেরকে পালাতে হবে। শেরফুল ভাই গ্রামের মানুষজনকে এক করে তোমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। এখন কি হবে? এইসব তার উপর ছেড়ে দে, এখন আমাদেরকে পালাতে হবে, চল। তার মানে তোর সঙ্গে ওর যোগাযোগ ছিল? ময়না, কি খুঁজছিস? সোনুকে? হ্যাঁ খালা, সোনু কোথায়? ময়না, কোথায় যাচ্ছ? তুমি এখনো ওই ভিখারির বাচ্চাটাকে ভুলতে পারোনি? 20 বছর আমি সোনুকে দেখিনি। তুমি একবার এখন সোনুর সঙ্গে দেখা করতে দাও। তুমি ভুলে যাচ্ছ তোমার বিয়ে আমি বিডিও সাহেবের সাথে ঠিক করেছি। তুমি বাড়ি যাও। তুমি হাসছো কেন? হাসবে না? তুই এত কাছে থেকে সোনুকে চিনতে পারলি না ময়না? মানে কি সোনু? আমি সানু। আমাদের ক্ষমা করে দাও রুকসানা বোন,
আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমারও খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে আর একটা সুযোগ দিন, আমাদের ক্ষমা করো রুকসানা বোন। যারা বিনা অপরাধে আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব কেউ সেদিন ভাবেনি, তাদেরকে আমি ক্ষমা করতে পারবো না। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? যান, পা ধরে ক্ষমা চেয়ে নিন। আমাদের ক্ষমা করে দাও রুকসানা বোন। আমি ক্ষমা করার কে? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে সানুর কাছে যান, যে ছোট্ট সানুর উপর আপনারা এত অন্যায় অত্যাচার করেছেন, একমাত্র সেই পারে আপনাদের ক্ষমা করতে। ঠিক আছে, আপনারা এখন বাড়ি যান। ভবিষ্যতে এরকম অন্যায় অত্যাচার আর কারোর উপর করবেন না। ড্রাইভার, এই নাও চেক। আর কোনোদিন এরকম হবে না। হ্যাঁ, আপনাদেরকে আরো একটি কথা বলি, আপনারা হয়তো জানেন না যে ছেলেটা রুকসানার সাথে বেমানি করেছিল সে একজন সৎ ও ভদ্র ঘরের ছেলে। ছেলেটা যখন সবকিছু ঠিকঠাক করে রুকসানাকে বিয়ে করার জন্য আসছিল, তখন সে সময় একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার মৃত্যু হয়। সানু, তুমি আমাকে আজও মনে রেখেছো? তুমি আমার এত কাছে ছিলে, তাও আমি তোমাকে চিনতে পারিনি। যখন সবাই আমাকে অবজ্ঞা অবহেলা ঘৃণা করতো, তখন তুমি আমার হাত ধরেছিলে। যখন আমার মাকে বিনা অপরাধে শাস্তি দেওয়া হয়েছিল, তখন তুমি এসেছিলে প্রতিবাদ করতে। তোমাকে আমি কি করে ভুলি বলো? আমি সেদিন ওদের পছন্দ করতাম না, আমি আজও ওদের পছন্দ করি না। আপু, আমার হাত ছেড়ো আপু, আমি সানুর সঙ্গে সুখে থাকবো, ছেড়ে দাও। না, আমি তোকে যেতে দেব না। এই মোড়ল এত অহংকারী যে তার মেয়ের সুখ তার চোখে পড়ছে না। চলে আয়, আমি কোনো পিতার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিতে পারবো না। ময়না, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। শেরফুল চাচা, আমি ময়নাকে আপনার থেকেও বেশি সুখে রাখবো, বিশ্বাস করুন। দাদা, আজ পর্যন্ত আমি তোমার সব কথা শুনেছি। আমার জীবনটা তুমি নষ্ট করেছো। ময়নাকে তুমি নিজের মতো করে বাঁচতে দাও। যা ময়না, তোর নিজের জীবন তুই নিজের মতো করে সাজিয়ে নি। আজ আমি তোমার উপর আমার মায়ের ভার দিয়ে আমি ভার নিতে চাই তাদের, যারা অত্যাচারী মানুষের কবলে পড়ে দুবেলা দুমুঠো খাবারের জন্য জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। da